বাংলাদেশের কর্মসূচি নিয়ে যা বলল ইসরায়েলি গণমাধ্যম। 12 এপ্রিল 2025 তারিখে বাংলাদেশের রাজধানী ঢাকাতে অনুষ্ঠিত বিক্ষোভ র্যালি সম্পর্কে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এবং এপি বার্তা সংস্থা বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রায় 1 লাখ বিক্ষোভকারী গাজায় ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোহরাওয়ার্দী পার্কে সমবেত হন। এই বিক্ষোভে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের উপস্থিতি ছিল এবং তারা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দেন। এপির প্রতিবেদনে বলা হয়, এই বিক্ষোভে বিশ্ব নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়, বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবাদকারী প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের পুতুল প্রদর্শন করে ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতি নিজেদের অসন্তোষ জানায়। এই প্রতিবাদে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ইসলামিক গ্রুপ ও অন্যান্য সংগঠন, যারা তাদের সংহতি প্রকাশ করেছে। এছাড়া প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় যে বাংলাদেশ 18 কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ, যেখানে ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থন করে। টাইমস অফ ইসরায়েল তার প্রতিবেদনে নেতানিয়াহুর ছবি পেটানোর বিষয়টি শিরোনামে উল্লেখ করেছে, যা এপির প্রতিবেদনে নেই। তারা লিখে, বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি। এই প্রতিবাদটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক দৃষ্টিতে একটি বিশ্বজনীন প্রতিবাদ হিসেবে প্রতিফলিত হয়, যেখানে ফিলিস্তিনের প্রতি বিশ্বব্যাপী সমর্থন এবং ইসরায়েলি নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।